ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা হাসপাতাল প্রায় 1,30,000 মানুষের একমাত্র ভরসা। 50 শয্যার এই হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন 600 থেকে 700 জন রোগী। কিন্তু রোগীর চাপ বাড়লেও হাসপাতালটিতে চলছে ভয়াবহ জনবল সংকটে। এই হাসপাতালে 21 জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র 9 জন। শুধু চিকিৎসকই নয়, চতুর্থ শ্রেণীর কর্মচারী, সুইপার, নৈশ প্রহরী ও ঝাড়ুদারেরও চরম সংকট। ফলে রোগীরা অনেক সময় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। রোগী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, জনবল সংকটে থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিকতার কারণে তারা ভালো সেবা পাচ্ছেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ছেলেরে ভর্তি করছি, ডাক্তার দেখাশোনা করতেছে, নার্সরাও এসে দেখতেছে, সব কিছু দেখাশোনা ঠিকভাবে দেখছে, দেখাশোনা করতেছে। আজকে ধীরে ধীরে মুখে খাবার, কালকে মুখে খাবার খাবার সব ঠিকঠাক মতন আমরা পাচ্ছি, কোনো সমস্যা হয় না। 5 দিন ভর্তি রয়েছে, এখানে সেবা দেখতেও পাচ্ছে, খাবার দাবারও পাচ্ছে ঠিক মতো, কোনো সমস্যা আছে না। আমার স্বামীকে নিয়ে আমি এখানে আসছি, সুস্থ সেবা ডাক্তার আসতেছে, ভালো সেবা পাচ্ছে। আলফাডাঙ্গা উপজেলা হাসপাতালের নার্সিং ইনচার্জ বিরতি বিশ্বাস বলেন, রোগী এলে চেষ্টা করি যেন সঠিক চিকিৎসা আর সেবাটা পায়। আমি মেল ওয়ার্ডের নার্সিং ইনচার্জ। আমি আমার যথেষ্ট চেষ্টা করছি আমার সাধ্য মতন যে আমার ওয়ার্ডটাকে সাজানো গোছানো এবং আমার একটা নতুন রুগী আসলে যতটা সেবা দেওয়া লাগে আমি যথেষ্ট চেষ্টা করি তারা যাতে সেই ভালো সেবাটা পায়। আর হলো আমাদের যেমন ওষুধপত্রের দিক দিয়েও চেষ্টা করি যে যতদূর সাধ্য আমরা দিয়ে যাব, কারণ এখানে তো উপজেলা পর্যায়ে বেশিরভাগ রোগীগুলো কিন্তু আমাদের মানে গরিব সাইডেরই হয়, এই জন্য চেষ্টা করি যে যতটুকু পারবো আমরা অতটুকুই দিয়ে যাব। আলফাডাঙ্গা উপজেলা হাসপাতালের প্রধান সহকারী হাবিবুর রহমান জানান, আমাদের সিভিল সার্জন নিয়মিত খোঁজ খবর নেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করি রোগীদের সেবা দিতে। হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা জানান, আমরা আন্তরিকভাবে সেবা দিয়ে যাচ্ছি। জনবল সংকট কেটে গেলে জনগণকে আরো উন্নত মানের স্বাস্থ্য সেবা দিতে পারবো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলফাডাঙ্গা ফরিদপুরে এই অঞ্চলের এই উপজেলা এবং পার্শ্ববর্তী উপজেলার বেশ কিছু মানুষ সেবা নিয়ে থাকেন। বহির্বিভাগ, অন্ত্রবিভাগ, জরুরি বিভাগ মিলিয়ে প্রতিদিন গড়ে 600 থেকে 700 মানুষ এই সেবা নেন এবং অন্তর্বিভাগে 70 থেকে 80 জন রোগী ভর্তি থাকেন এবং ভর্তি থেকে সেবা নেন। আমাদের চ্যালেঞ্জ বা আমাদের সেবা প্রদানের ক্ষেত্রে কিছুটা অন্তরায় থাকে, কারণ আপনারা জানেন যে আলফাডাঙ্গা ফরিদপুর সদর থেকে সব থেকে দূরের উপজেলা এবং আলফাডাঙ্গা থেকে ফরিদপুর সদরে পৌঁছতে 2-2.5 ঘন্টার মতো সময় লেগে যায়। সেক্ষেত্রে আমার হাসপাতালে জনবল সংকটের কারণে এই উপজেলার মানুষকে কাঙ্ক্ষিত মাত্রার যে সেবা সেটা আমরা সব সময় দিতে পারছি না। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব থাকার কারণে অনেককেই, বেশ কিছু রোগীকে বা সেবা প্রার্থীকে ফরিদপুরে যেতে হয়। আমরা আমাদের উপর মহল, আমরা কর্তৃপক্ষের সাথে এই ব্যাপারে কথা বলেছি, তারা আন্তরিক এবং জনবল সংকট কেটে গেলে আমরা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যথাযথ সেবা দিতে পারব। 6টি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষের জন্য আলফাডাঙ্গা উপজেলা হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই হাসপাতালে জনবল সংকট দূর হলে এখানকার মানুষের চিকিৎসা সেবায় আসবে নতুন গতি। নাওমিন নাসরিন, ডেইলি সান।